বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আইসিটি বিষয়ের নাম্বার সিস্টেমের উপর আজকে 12তম লেকচার দিব। আমি 11তম লেকচারে আলোচনা করেছিলাম যে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরণ করা যায়, সেখানে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের বিষয় হলো অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরণ, অর্থাৎ একটা অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তরণ করতে পারি। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর দশমিক সংখ্যার বেস হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে একটা 0 থেকে 7 পর্যন্ত সীমাবদ্ধ অঙ্কগুলোকে আমরা 0 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে রূপান্তরণ করতে পারি সেটাই আমরা দেখব। তো উদাহরণ নেওয়া যাক। এটা হলো অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে কোন সংখ্যায় রূপান্তরণ করব? তো অক্টাল সংখ্যাটি হচ্ছে 143 কে দশমিক সংখ্যায় রূপান্তরণ করব। তাহলে আমরা জানি যে একটি পূর্ণ সংখ্যার জন্য আমরা যদি একই দিকে থাকে তাহলে গুণ করতে হয়, কারণ দশমিক সংখ্যার ভিত্তি 10-এর কোনো ব্যবহার নেই, বাট এখানে 10 আমাদের বাইর করতে হবে, দশমিক সংখ্যার ভিত্তি 10টা বাইর করতে হবে। তাহলে সংখ্যার ভিত্তি একই দিকে, সংখ্যার ভিত্তি একই দিকে থাকলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আর গুণ করলে অবশ্যই 3টা দিক অবশ্যই থাকবে, সেটা হচ্ছে 1 নম্বরে নিজস্ব মান, 2 নম্বরে ভিত্তি, 3 নম্বরে স্থানীয় মান। তখনই আমরা এই পজিশনাল অঙ্কটাকে সাকসেস করতে পারবো। তাহলে 143 কে আমরা দশমিক সংখ্যায় রূপান্তরণ করব। তাহলে এই সংখ্যাটার পজিশন হচ্ছে 0, এটার হচ্ছে 1, এটার হচ্ছে 2। তাহলে পজিশন মানে এর অবস্থান কত? দেখো প্রথমে আছে, প্রথমে মানে হচ্ছে আমরা জানি সংখ্যা পদ্ধতি শুরু হয় 0 থেকে। তাহলে প্রথমে এর অবস্থান 0, তারপর অবস্থান 2, তারপর অবস্থান 3, তাহলে তারপর অবস্থান 2, তাহলে 0, 1, 2 অবস্থান। তাহলে এই অবস্থানগুলো নির্ণয় করে আমাদের কাজ করতে হবে। তাহলে এই একটার অবস্থান দাঁড়াচ্ছে 2, তাহলে 2 যদি অবস্থান দাঁড়ায়, 1 হলো নিজস্ব মান, তাহলে 1 লিখব, তার সাথে ভিত্তি গুণ থাকবে, ভিত্তি কত? 8, তাহলে ভিত্তি 8 গুণ দিলাম। এই 1-এর অবস্থান মান কত? এই 1-এর অবস্থান মান হলো 2, তাহলে 2 হবে 8-এর ওপর পাওয়ার। কন্টিনিউ চলবে, মানে আরও তো আছে, কন্টিনিউ করতে হবে, তাহলে চিহ্ন দিতে হবে যোগ। তারপর হলো 4, এর অবস্থান কত? 1-এ, তাহলে 4 হলো নিজস্ব মান, তার সাথে গুণ হলো ভিত্তি, ভিত্তির উপর কি হবে? পাওয়ার হবে 1, কারণ একটা হলো তার পজিশনাল মান, তাহলে একটা হবে পাওয়ার। তারপরে যোগ, এটা হলো 3, তাহলে 3 হলো নিজস্ব মান, তার সাথে গুণ করতে হবে 8, পাওয়ার হবে কত? 0, পাওয়ার হবে 0। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, যদি আমি এক্সাম্পলটা দেখি এরকম যে 1, 8, 2, তাহলে এটা 3টা দিক থাকে। এই দিকটার এইটার নাম হচ্ছে নিজস্ব মান, এটা হচ্ছে ওই সংখ্যাটার নিজস্ব মান, নিজস্ব মান। এটা হচ্ছে তার ভিত্তি, এটা হলো কি? ভিত্তি। তাহলে এটা ভিত্তি। তারপর এইটা হচ্ছে তার স্থানীয় মান, অর্থাৎ ওই সংখ্যাটার পজিশন, স্থানীয় মান। তাহলে একটা পজিশনাল সংখ্যায় 3টা দিক অবশ্যই থাকে, আমরা আগেও জেনেছি। তাহলে 1 হলো নিজস্ব মান, 8 হলো ভিত্তি, আর 2 হলো স্থানীয় মান। তাহলে এইভাবে একটা যখন আমরা গুণ করব তখন অবশ্যই এই 3টা দিক লক্ষ্য রাখতে হবে, নিজস্ব মানের সঙ্গে ভিত্তি গুণ হবে, আর ভিত্তির উপর স্থানীয় মানটা পাওয়ার হবে। তাহলে ক্যালকুলেট করা যাক। তাহলে এককে 1,
গুণন, তাহলে 2টা 8-এ আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। আমরা জানি যে 2টা 8 গুণ করলে কত হয়, মানে যে সংখ্যার উপর যত পাওয়ার থাকে সেই সংখ্যাটা ততবার গুণ। তাহলে এখানে পাওয়ার আছে 8-এর উপর 2, পাওয়ার আছে 8-এর উপর 2, তাহলে 8টা কয়বার গুণ করতে হবে, 8টা 2বার গুণ করতে হবে। তাহলে 8-8 64, 8-8 64 যোগ 4-কে 4 যোগ 8-কে 8 যোগ 3-কে 3 গুণ গুণ 8-কে 8, 8-কে 8 কেন হবে, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান হয় 1, অর্থাৎ 1 হয়। তাহলে 8-এর উপর পাওয়ার 0 আছে, তাহলে 8-এর মান কত দাঁড়াবে, 1 দাঁড়াবে। তাহলে আমরা গুণ করি, 1-কে 1, 8-8 64, এটা গুণ করে পাইছি। তাহলে 64-কে 64, 4-8 32, 3-কে 3, তাহলে 64, 32 এবং 3, এই তিনটি সংখ্যা আমরা যোগ করলে পাবো 99। অতএব 143 অক্টাল মান সমান 99 হবে তার দশমিক মান। তাহলে এইভাবেই একটি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরণ করা যায়। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যখন এই গুণ করব, একই দিকে সংখ্যাগুলো গুণ করব, তখন 3টা মান অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে নিজস্ব মান, 2 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে স্থানীয় মান। নিজস্ব মানের সঙ্গে ভিত্তি গুণ, আর ভিত্তির উপর স্থানীয় মান পাওয়ার। তাহলে দ্বিতীয় এক্সাম্পল দেখা যাক, একটা পূর্ণ অংশ এবং একটা ভগ্নাংশ। তাহলে আমরা এই 206.64 অক্টাল মানটাকে দশমিক মানে রূপান্তরণ করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি একটা পূর্ণ অংশের কোন দিকে যাইতে হয়, পূর্ণ অংশের হচ্ছে বাম দিকে যাইতে হয়, অর্থাৎ আমরা এই দিকে যাব এইটার, আর এইটা যাব হলো এই দিকে, অর্থাৎ দশমিকের এই দিকে যাব এবং এই দিকে যাব। তাহলে আমাদের কাউন্ট করলে কাউন্ট হবে কিভাবে, কাউন্ট হবে 0 1 2, তাহলে এটার মান দাঁড়াচ্ছে 2, তাহলে এটার মান 0-এর পরে নেগেটিভ, তাহলে -1 -2, তাহলে আমরা এখন সেই মানটা কাউন্ট করব। তাহলে এখানে হচ্ছে 2 নিজস্ব মান, তার সাথে ভিত্তি হলো 8, যেহেতু দশমিক সংখ্যার ভিত্তি 10-এর কোনো ব্যবহার নেই, এই 10-এর কোনো ব্যবহার হবে না, তাহলে 8 থাকবে। এর পজিশন কত, এর পজিশন হচ্ছে 2-এ, তাহলে এই ভিত্তির উপর পাওয়ার 2 যোগ, তারপরে আমরা কত পাবো, 0 নিজস্ব মান, তার সাথে ভিত্তি হলো 8, এর অবস্থান হলো 1-এ, তারপরে হলো যোগ 6 সাথে ভিত্তি হলো 8, অবস্থান হলো 0। দশমিকের পর আমরা দশমিকের জন্য দশমিক ইউজ করব না, যেহেতু এর পাশে আমরা যাব কন্টিনিউ থাকবে, তাহলে এখানে আমরা দশমিকের অবলিকের এই দশমিকের জায়গাও প্লাস ব্যবহার করব। তাহলে এটা 0 ছিল, 0-এর পরে এই দিকের নাম আমরা কি জানি, এই দিকের অংশটাকে বলা হয় নেগেটিভ অংশ। তাহলে একটা দশমিক অংশের ডান দিকের অংশটাকে বলা হয় নেগেটিভ এবং বাম দিকের অংশটাকে বলা হয় পজিটিভ। রেডিক্স পয়েন্টের বাম দিকে যেটা থাকবে সেটা হবে পজিটিভ মান, ডান দিকে যেটা থাকবে নেগেটিভ। তার মানে 0 1 2 এভাবে হবে, তাহলে নেগেটিভ হবে -1 -2, এইভাবে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এটার পজিশন হবে -1, কারণ 0-এর পরে কি -1 হয় নেগেটিভ মান, তাহলে 0-এর পর মাইনাস যদি 1 হয়, তাহলে এটার অবস্থান হবে 6 × 8 - 1 যোগ, তারপর হলো 4 × ভিত্তি 8, এর পজিশন হবে -2। তাহলে এটা আমরা গুণ যদি করি, তাহলে 2 × 64, তারপরে হচ্ছে 8-কে 0 দিয়ে 0, তাহলে হচ্ছে এটা মান তো জানি 1 হবে, 6-কে 6, তাহলে এটা হচ্ছে যে ইনভার্স চিহ্ন, অর্থাৎ এই বিয়োগ চিহ্নটার জন্য আমরা এখানে ভাগ চিহ্ন ইউজ করব। তাহলে এখানে ভাগ, এখানে 6 থাকবে, এখানে 8-কে 8 যোগ, বিয়োগের জন্য ভাগ চিহ্ন ভাগ, এখানকার 4 যাবে এখানে এবং 8-8 64, তারপরে 64 2 গুণ করলে 128 হবে, 0-এর তো ভ্যালু নেই, 6 6 যোগ, তারপর 6 ভাগ 8 দিলে 75 এবং যোগ 4 ভাগ 64 দিলে 0.0625, সবগুলো এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 134 যোগ, আর এটা আমরা যদি যোগ ক্যালকুলেশন করি, তাহলে এখানে দাঁড়াবে 0.8125, তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে দাঁড়াবে 134.8125, তাহলে এটাই হচ্ছে 206.64
206.64 অক্টাল মানের দশমিক মান। তাহলে যেহেতু সময় স্বল্পতার কারণে আমি পুশ করে এসবগুলো যোগগুলো অর্থাৎ ক্যালকুলেশনটা করে নিয়েছি। তোমরা এইভাবে বুঝলে এইরকম করে ক্যালকুলেশনগুলো করবা। তাহলে এটাই হচ্ছে একটি যে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ করার নিয়ম। অর্থাৎ আমরা যখন একটা অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা করব, অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ করব, তখন অবশ্যই এইভাবে আমাদের রূপান্তরণ করতে হবে। তাহলে এটার পজিশন অনুযায়ী কাজ করবে। তাহলে এটার পজিশন হবে বাম পাশ থেকে শুরু হবে 0 1 2। তাহলে দশমিকে যখন যাব তখন সেম একই রকম দশমিকের কোন দিক যাব, এই দিকে যাব। দশমিকের হচ্ছে এই দিকে বাম দিকে। তাহলে এই বাম দিকেটার নাম আমরা কি বলছিলাম, পজিটিভ, আর ডান দিকের নামটা বলছিলাম নেগেটিভ। কারণ বাম দিক থেকে 0 থেকে শুরু হয়, 0 1 2 এভাবে যায়। তাহলে ডান দিকে কিভাবে যাবে, 0-এর পরে নেগেটিভ কত হইতে পারে, 0-এর পরে নেগেটিভ হবে -1, অবশ্যই -0 না, তাহলে -1 -2। এইভাবেই আমাদের কাজগুলো করতে হবে। তাহলে আজকের বিষয়টাই ছিল অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবা, এবং বন্ধু বান্ধবদের মাঝে ভালো লাগলে এটা অবশ্যই শেয়ার করবে এবং লাইক দিতে ভুলবা না। সেই সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ক্লাসে কোনো টপিক নিয়ে।